কি টাকা অনেক জমিয়েছেন, ভাবছেন এফডি করবেন, না না মিউচুয়াল ফান্ড করবেন না, তার আগে এই অ্যাস্ট্রোলজিক্যাল ভিডিও দেখুন আপনার রাশি চক্র কি বলছে। দেখুন প্রথমত হচ্ছে আমরা কথায় ইনভেস্টমেন্ট করব, আমাদের অর্থকে এটা কিভাবে বোঝাবো। দ্বিতীয় পতির অবস্থান কথাই আছে, দ্বিতীয় পতি যেখানে অবস্থান করবে সেই জায়গায় ইনভেস্টমেন্টটা খুব ভালো, বা দ্বিতীয়ভাবে কোন গ্রহ অবস্থান করছে বা এনি স্টার সে কি কোন মানে দ্বিতীয় ভাব লটে পাচ্ছে কিনা, সেখানে ইনভেস্টমেন্টটা সব থেকে ভালো। ধরুন দেখা গেল আপনার রাশি চক্রে তৃতীয়পতি লগ্নে আছে, তাহলে আপনার সেলফ নিজস্বতা বা নিজের উপরে ইনভেস্টমেন্ট করুন, নিজেকে এডুকেটেড করুন, নিজেকে নতুন নতুন বিষয় জানার জন্য তৈরি করুন, দেখবেন প্রচুর ভালো জায়গা আপনি ইনভেস্ট করছেন এবং তার পরিবর্তে গুড ব্যাক পাচ্ছেন। আপনার ধরুন রাশি চক্রে আপনার দেখা গেছে চতুর্থপতি দ্বিতীয় ভূমিতে ইনভেস্টমেন্ট করুন, ফ্যামিলিতে ইনভেস্টমেন্ট করুন, মানে পরিবারকে গড়ে তোলার চেষ্টা করুন, দেখবেন তারা আপনার কিন্তু সাপোর্ট। আমি কিন্তু এখানে এফডি মিউচুয়াল ফান্ড বা টিডি বা ট্রেডিং ইত্যাদি নিয়ে বলতে আসি না, এখানে বলতে চাইছি যে দ্বিতীয় পতির অবস্থান দেখে কথায় টাকাটা খরচা করা বা টাকাটা বেশি ব্যয় করাটা সুবিধাজনক হবে, সেখান থেকে রিটার্নটা 100% গুণ বেশি বৃদ্ধি পাবেন। ঠিক আছে, তাই দ্বিতীয় পতি যেখানেই অবস্থান করবে সেখানেই আপনারা খরচ করার চেষ্টা করবেন সেই বিষয়টাকে বিল্ড আপ করার জন্য, বা এনি হাউসের লট সেকেন্ড হাউসে বসে আছে সেখানটাও আমরা বিল্ড আপ করার জন্য যদি ব্যয় করেন 100% বলতে পারেন। তবে সব থেকে ভালো বলি পঞ্চম পতি দ্বিতীয়, আপনার সন্তানকে যদি মানুষ করার জন্য ব্যয় করে থাকেন, বা দ্বিতীয় পতি পঞ্চমে আপনার খরচা যদি সন্তানের জন্য হয়ে থাকে, শেষ বয়সে একদম সিকিউর সন্তান আপনার পক্ষে থাকবে এবং আপনাকে ইকোনমিকলি মেন্টালি স্টেবিলিটি বিভিন্ন দিক থেকে সাপোর্ট করবে।